दो भाई जन्म से ही विकलांग होने के बावजूद आवास योजना के मकान से हैं वंचित। जिले के राजगंज के मझियाली के दो दिव्यांग भाइयों के पास पक्का मकान नहीं है। लगातार 3 बार आवास योजना की सूची में नाम आने के बाद भी अंतिम चरण में दो दिव्यांग भाइयों का नाम गायब हो गया। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. दो दिव्यांगों ने शिकायत की है कि जब उन्होंने प्रधान से कहा तो वे सुनना चाहते थे कि घटना राजगंज के महनवीटा गांव की है। राजगंज प्रखंड के मझियाली ग्राम पंचायत के महनवीटा गांव के दो भाई सुबोध रॉय और सुनील रॉय दोनों जन्म से विकलांग हैं। हालांकि एक भाई के पास घर है लेकिन दूसरे भाई के पास घर नहीं है, इसलिए उन्होंने कुछ साल पहले सरकारी आवास योजना के माध्यम से घर के लिए आवेदन किया था। 3 बार सर्वे के बाद नाम होने के बाद भी पिछले सर्वे में नाम हटा दिया गया। इस मामले में दोनों भाइयों ने कहा कि वे कई बार इस बारे में प्रधान के पास पहुंचे पर प्रधान उनकी बातें सुनना नहीं चाहते थे। वहीं मझियाली ग्राम पंचायत के प्रधान सुमित दत्ता ने कहा कि घर के मामले से हमारा कोई लेना देना नहीं है। संपूर्ण देखरेख सामूहिक विकास अधिकारी कार्यालय द्वारा की जा रही है और न तो सुबोध रॉय और न ही सुनील रॉय मेरे पास आए, जिनका नाम छूट गया है। वे अब क्षेत्र में जाकर आवेदन दें तो मैं इसे वीडियो कार्यालय में भेज दूंगा। प्रधान ने यह भी कहा कि अगर वे आवेदन देंगे तो हम वीडियो कार्यालय में जमा कर उन्हें सरकारी आवास दिलाने का प्रयास जरूर करेंगे। घर की আছে এবার লিস্টে ছিল সে প্রথমে আসিল কয়বার আছে দুইবার একবার আসলো নাকি প্রথমে কদে আসি পরে এক সপ্তাহ পরে আসলো কদে না এখন লিস্ট নাই চলেন ওদিকে নতুন লিস্টে নেই না। আপনার তো ঘরের দরকার আছে এখন তো কদে কিন্তু ঘর বাড়ি তো অনেক দেন স্যার, আমার তো ঘর বাড়ি নাই, তো ওটা ভাইরে হোটেলে খাই। আপনার ভাইও তো প্রতিদ্বন্দ্বী, আপনিও প্রতিদ্বন্দ্বী। দুই ভাই হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে একজনেরও নেই। কার নামে লিস্ট ছিল তাহলে? আমাদের নামে, মানে একটা ভাইয়ের নামে হলেও অন্তত দরকার চলে যায়। আপনার নাম কি আছে? এই বিষয় নিয়ে বললেননি কাউকে? পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে বলি কথা না, তোদের আসতে বলছি এখন কোনো পাবে না। পঞ্চায়েত প্রধান কাউকে বলেননি? পঞ্চায়েতে বলছি কত কি তোদের নাম কাটাইছে, এটা বলছি। জানি না, জানি না। প্রধানকে বলেছিলেন? প্রধান তো পাত্তা দেয় না, পাত্তা দেয় অঞ্চলে কিছু নাকি প্রধান সাহেব কথা বলতে চাই না, আমাদের সময় নেই। আমি এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না। কথা শুনেনি? শুনে চলে যেটা কথা বলতে চাই না, আমাদের কোনো সময় নেই, চলে গেল ঘরে। প্রধান শুনেনি কথা? না, কি ব্যাপার। আর কম যে লোকের কথা দেয়, কথা দিবে না। ভোটের সময় আসে? ভোটের সময় তো আসবে, এটা ভোট চলে গেলে আর আসে দরকার নেই তো। কি নাম আপনার? সুবোধ রায়। এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যা লিস্ট এসেছিল, আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সাহেবকে আমাদের অর্ডার দিয়েছিল। বিডিও সাহেব আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের হাতে, আমাদের জিপির হাতে কিছু ছিল না। আমাদের হাতে কিছুই নেই। ঘর নতুন নাম ঢোকানো তো নেই, নাম কাটানো আমাদের হাতে কিছু নেই। যা আছে বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল, সুপার সার্ভে হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল, পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল। জানি না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না। আপনারা তো গিয়েছিলেন, পরিদর্শনও তো করেছিলেন? আমাদের হাতে ছিল না, আমি কোনো একটা ঘরে আমি সার্ভে করতে পারিনি। আপনার এলাকায় কিন্তু তাদের কি প্রয়োজন রয়েছে, কি মনে করছেন? না, এখন তো আমাদের কাছে একটা এসছে, যার ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে, সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো, তার আবার নতুন করে সার্ভে হবে। এটা আমাদের কাছে এসছে। এই সুভদ্রা এবং ওর যে ভাই আছে এরা কিন্তু প্রায় 90%-এরও বেশি হচ্ছে হ্যান্ডিক্যাপ, তো এদের খুবই দরকার ছিল। দেখুন, এটা তো অবশ্যই আজকে ঘরটার রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই। আমরা চাচ্ছি গরিব লোকরা, সঠিক গরিব লোকরা ঘর পাও, কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভেগুলো তো আমার তো কিছু করার নেই। যারা সার্ভে করছে ওনারাই জানে কি করে ঘরের নাম কেটেছে। কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে, যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে,
আমরা অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পাঠাবো, আবার একটা বিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করাতে। অঞ্চলে এসেছিল, প্রধান কোনো কথা শুনেনি, ওরা একটা অভিযোগ করলো। হ্যাঁ দেখুন, আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত, কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না, এটা আমাদের জিপির হাতে কিছু নেই। আরেকটা বিষয়, যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে একটা লিখিত জমা দেব, আমরা বিএমএস স্যারকে দেবো হুইলচেয়ারের ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দেখতে পারি, হুইলচেয়ারের একটা ওটা ব্যবস্থা আমরা দেখতে পারি।